গোটা মানব জাতি একটি মাসআলার বিষয়ে একমত, এটার নাম মৃত্যু, এটার নাম মৌত, এটার নাম মরণ। আপনার মনে হয় দ্বিমত আছে না মরণে? দ্বিমত করবে কিভাবে? যারা করে না এখনো এটা হয়তো দ্বিমত করতে পারে, যেটা হচ্ছে আমার সামনে আমার দাদা মরল, আমার সামনে আমার বাপ মরল, আমার সামনে আমার মা মরল, আমার সামনে আমার চাচা মরতেছে, আমার সামনে আমার স্ত্রী মরতেছে, আমার সামনে আমার সন্তান মারা যাচ্ছে। সুতরাং মৃত্যুকে অস্বীকার করার কোনো উপায় নাই। সকলেই এই ব্যাপারে একমত। জান আছে যেখানে মরণ আছে সেখানে। আসতে করেন, মহিলারা শুনলে মানে সরম হবে আপনারা না, একটু জোরে সোরে কয়েন, জান আছে যেখানে মরণ আছে। একমাত্র মরণ নাই আল্লাহর। একটু জোরে কন। আর সকলে كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام। পৃথিবীর যা আছে সব ধ্বংসশীল, একমাত্র সম্মান ও মর্যাদার অধিকারী বাকি থাকবেন। ঠিক কেন? যার ধ্বংস আছে, যার লয় ক্ষয় আছে, যার মৃত্যু আছে, সে কখনো মাবুদ হতে পারে না। আমরা কালিমার মধ্যে কইছি নি লা ইলাহা ইল্লাল্লাহ, এর অর্থ কি? নাই কোনো মাবুদ আল্লাহ আল্লাহ ছাড়া। আমরা যদি কয় কেন হবে না, মূর্তি হইতে পারে, পাথর হতে পারে, গাছ হইতে পারে, পেট মোড়া ভিড় হইতে পারে, বিরাট বড় মানে এগুলো তো হতে পারে, মাবুদ উপাস্য হইতে পারে। যদি কেউ কয়, আপনি তো কইলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোন মাবুদ নাই, কেন হতে পারবে না? এক জবাব, আল্লাহ ছাড়া সবের মরণ আছে, আর যাদের মরণ আছে সে খোদা হতে পারে না। আমার কথা বুঝলেন? যার মরণ আছে সে কি হতে পারে না? খোদা হতে পারে না। কেন? যার উপাসনা করা হবে উনি যদি থাকে না, তো যারা করবে হেরার অবস্থা কি? আপনি যদি কোন দল করেন আর এই দল যদি ক্ষমতা না থাকে, তো কর্মীর অবস্থা যে কি হয় এটা মিন ফিরে গেছে গাই। তো যার দলই নাই, যার উপাসনা করবে উনি নাই, তাহলে আমাদের অবস্থা কি হবে? আর তো এই জন্য আল্লাহ এক আয়াতে বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া আর কোন মাবুদ নাই। কেন নাই? 10টা গুণ উল্লেখ করছেন। মাবুদ হইতে গেলে তার মধ্যে 10টা গুণ থাকতে হবে। কেউ দাবি করলেই খোদা হওয়া যায় না। একজন যখন খোদা দাবি করলে কি খোদা হয় না, কিন্তু কোয়ালিটি কিছু সিফত থাকতে হবে। এর মধ্যে প্রথম নম্বর সিফত আল্লাহ উল্লেখ করছেন আল হাই, চিরঞ্জীব, মরে না। তাহলে নমরুদ মানুষের খোদা হতে পারবে? কেন? মরণ আছে। কেন? কেন?
মরণ আছে, মূর্তি কেন মরত কি দেখে তো মরণ নাই, জিত হই না তো মরত কিটা, এটা তো আরো মারাত্মক। মাঝুরে গঞ্জে কিনে আল্লাহ বলছেন হ্যাঁ তো তোমার বাচ্চ হতেই পারে না, মূর্তির পূজা কোন মানুষ করতে পারে না, কারণ যেই মূর্তি তার নিজের খাবারকে একটি দুর্বল মাছির হাত থেকে রক্ষা করতে পারে না, সে তোমাকে গজব আর বিপদ থেকে রক্ষা করতে পারবে না, সে তোমার খোদা হতে পারে না। যাক সময় কম, আলোচনা অনেক বেশি। প্রথম নম্বর হইল তার প্রথম গুরু মরতে পারবেন না, হাই। হাইকে আমরা দেশে আব্দুল হাই আছে, আব্দুল হাই মানে হাই হইল আল্লাহ, আর আব্দুল মানে আল্লাহর গোলাম, হাইয়ের গোলাম। হাইয়ুন চিরঞ্জীব, যার ময় নাই, যার লয় নাই, যার ক্ষয় নাই, যার ধ্বংস নাই, তাকে কি বলে হাইয়ুন। কি বলা হয় হাইয়ুন। আল্লাহ ছাড়া সবের মরণ আছে। কথা বলছেন। 2 নম্বর আল কাইয়ুম, তিনি নিজ প্রতিষ্ঠিত, সবগুলো প্রতিষ্ঠিত তিনি রাখেন। আর তোদের কম আল্লাহ নিজেও আসেন, থাকবেন, সবগুলো জিনিস পরিচালিত হচ্ছে, সবগুলো পরিচালনা, সবগুলো কে কায়েম রাখছেন? আর তোদের কম খোদা হইতে গেলে এই গুণ থাকতে হবে। 3 নম্বর হইল ঘুমাতে পারবে না, উঙ্গইতে পারবে না, খোদা হবে না। আল্লাহ নিজে বলছেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহ ঘুমও নেই, তন্দ্রাও নাই। কেন নাই এগুলো ব্যাখ্যা দেওয়ার সময় এখন আমার নাই। আল্লাহ কেন ঘুমান না, আর ঘুমাইলে কেন খোদা হতে পারবেন না? এটা 3টা কারণ তাফসীর কিতাবে উল্লেখ করেছেন। এর মধ্যে এক কারণ হইল ঘুম যার আসে, দুর্বলতা তার আছে। তন্দ্রা যার মধ্যে আছে, ঘুম তন্দ্রা কখন হয়? যখন দুর্বল হয়। আর যার মধ্যে দুর্বলতা আছে সে ক্ষুধা হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিয়েছেন আমার ঘুম নাই, আমার তন্দ্রা নাই। 2 নম্বর আরেকটা কারণ হল তিনি মাবুদ হইয়া যদি ঘুমাইয়া থাকেন, তার উপাস্য যারা করবে, তার উপাসনা যারা করবে, এরা যখন বিপদে পড়বে আর উনি ঘুমাইবে, এটা হইতে পারে না। আর একদম রাত 2-4 সময় বান্দা বিপদগ্রস্ত মুসিবতে, আর বান্দার যিনি খোদা যার উপাসনা করা হয় তিনি খবরই লেখেন না, ঘুমাই দিছে। এরকম হইলে তিনি আল্লাহ মাবুদ হতে পারবেন না। তাই আল্লাহ বলেন আমি এমন আল্লাহ, আমার ঘুম নাই, 24 ঘন্টার ভিতরে 1টা সেকেন্ডের জন্য ঘুমাই না। কোন সময় তোমরা বিপদে পড়ে আমি আল্লাহকে ডাক দিবে বান্দা বান্দি, এই জন্য আমি আল্লাহ ঘুমাই না। তো আল্লাহ মরণ নাই, আর সকলে এমনকি বিশ্বনবীকেও আল্লাহ বলছেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম
وإنهم ميتون আপনিও মরণশীল আপনার দুশ্মনরাও মরণশীল সব মরণশীল তাহলে দুইটা কথা সাবজেক্টের মধ্যে একটা হলো মৃত্যু আর একটা হইল যন্ত্রণা কি হ্যাঁ না জন্ম না মৃত্যু আর যন্ত্রণা দুইটা শব্দ একটা অবস্থায় আমার সাবজেক্টে মৃত্যু যন্ত্রণা ঠিক না মরণ আর মরণ খালি শুধু মেরে গেল এরকম না যন্ত্রণাও আছে আর শুধু আল্লাহ এই জন্য বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রাণী বলতে মৃত্যুর যন্ত্রণা জান যার আছে মৃত্যু আছে যন্ত্রণাও আছে আর শুধু গুনাহগারের যন্ত্রণা নাই আছে আর নেককারের যন্ত্রণা নাই এরকম নয় আল্লাহ ডাইরেক্ট বলতেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেকটা প্রাণী মৃত্যুর যন্ত্রণা ভোগ করতে হবে আজরাইল আলাইহিস সালাম সকলের রূহ বের করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন দায়িত্ব সন্ধাইতে যাবে প্রভু গো দায়িত্ব শেষ কেন আর কেউ নাই আপনি আছেন আপনার মরণ নাই আমি আছি আমার আজরাইল নাই কি নাই আর এই জন্য লক্ষ্য করা দেখেন আজরাইল বলে আল্লাহ আপনার তো মরণ নাই আর আমার কি নাই আমার রূহ নেবকে আল্লাহ তখন বলবেন আজরাইল তোমার নিজের রূহ তুমি নিজেই বের করে দাও তোমার আজরাইল তুমি নিজেই যেরকম ঠিক কিনা তাহলে এখান থেকে একটা কথা সুস্পষ্ট যারা বুঝাতে চাচ্ছি আমরা প্রত্যেকের মৃত্যু অবশ্যই হবে আর শুধু মৃত্যুর থেকে কেউ পায় নাই পাবেও না যদি পৃথিবী চাইলে না মরণ লাগে মরণ যদি লাগতো না এরকম হইতো তাহলে বিশ্বনবী থাকতেন বিশ্বনবী আল্লাহর পরে যান সম্মান আর মর্যাদা সেই নবী যখন থাকতে পারলেন না পৃথিবীতে কারো দেখার অধিকার নাই তাও আবার মৃত্যু আমাদের হাতে না মৃত্যু হইল মৃত্যু যিনি দিবেন তার হাতে আসলে দেখুন এদের নিয়ন্ত্রণ আমাদের হাতে না আল্লাহর হাতে এই জন্য আল্লাহ পাক তার নবীকে বলেন আপনিও বলেন قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين رسول আপনিও বলেন আমার নামাজ আমার কুরবানি আমার জীবন এবং মরণ ওই আল্লাহর জন্য যিনি तमाम জগতের পালনেওয়ালা যেরকম ঠিক কিনা লক্ষ্য করে দেখেন জীবন দেওয়ার বেলায়
সিরিয়াল আছে, মরণ দেওয়ানের বেলায় পৃথিবীতে আল্লাহ সিরিয়াল রাখে নাই। পৃথিবীতে এমন কি কোনো ঘটনা আছে যে বাপের আগে ছেলে আইছে? কিন্তু পৃথিবীতে এমন ঘটনা কি আছে যে বাবার আগে ছেলে চলে গেছে? জি নইলে আর তোদের এখন নাই। বাবার আগে ছেলে চলে যায়, দাদার আগে নাতি ছেলে যায়, কোন সিরিয়াল নেই। দ্বিতীয়ত, মরণের তারিখ আল্লাহ ছাড়া আর কেউ জানাই না। কেন? মরণের তারিখটা যদি আমরা ওর থেকে জেনে নিতাম সুবিধা ছিল না, রেডি হইতাম। প্রথম নম্বর কথা হইল মৃত্যুর তারিখ জেনে ফেললে, আপনার তারিখ যদি আপনি জানেন, আমার তারিখ আমি জানি, আপনার তারিখটা আমি জানি না, আপনি জানেন, আর আমার মরণের তারিখ আপনি জানেন না, এইভাবে যদি আল্লাহ প্রত্যেককে তার মৃত্যুর তারিখটা জানাই দিতেন, তবে প্রথম নম্বর অসুবিধাটা হলো পৃথিবীর কেউ এমনি হয় না, আর্মি বিডিআর দিয়া, বিজিবি দিয়া। যদি আল্লাহ মরণের তারিখ জানাই দিতেন, পৃথিবীর কোন শাসক জনগণকে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। হাইওয়ের মাঝখান দিয়ে আরে আইসা ট্রাক হরণ দেয়, হে সায়ন কেন? এর মৃত্যুর তারিখ হল 2030 সালের জানুয়ারির 15 তারিখ সকাল 10টায়, আর এখন মাত্র 17। হ্যাঁ সায়ন ট্রাক চলা শুয়াইতে হইতে শেষে গার হয়ে গেল, উপরে ধরে গেছে না, সিরাজ করে আর মরণ হয়েছে যেরকম ঠিক কিনা। আর এমনি একটা সিজি হিসাবে জায়গা বাড়িতে গিয়ে বউরে কয় একটা মুরগি সদকা করো, কেন? বলে বাইক গিয়ে বসায় আনছে, সাক্ষাৎ চলে হয়ে গেছে। সকল একদিকে আইল, গুলি করো, আঘাত করো, দা দিয়ে আঘাত করো, উশৃঙ্খল হয়ে যাবে। এই হইল এক। আর একটা অসুবিধা হইল আমলের মধ্যে গাফলতি এসে যাবে। কি এসে যাবে? জুম্মাবারেও মুসল্লি হবেন না। লক্ষ্য করেন, জুম্মাবারে গিয়ে দেখবেন ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, যাদের মরণ গণে এসে ওরা ছাড়া আর কোন মুসল্লি নেই। এত আগে মসজিদে যাওয়ার কোন দরকার আছে? সে যদি জানে 2030 সালে জানুয়ারির 1 তারিখ বিকাল 5টার সময় মারা যাবে, তুমি বহু বাকি। এত আগে মসজিদ যাওয়ার দরকার কি? 3 চিল্লা 4 মাসের বুঝলে কে আকাম কুকাম যা আছে সব ইস্টার সুদ খাইব, ঘুষ খাইব, মদ খাইব, মাগিবাজি করব, আর মনে মনে করব 3 চিল্লার সময় বাকি কেন। এই করতে করতে একদিন দেখা যাবে 1 চিল্লার বুঝও নাই, আজরাইল খারাপ। একদিন এক আজরাইলের সাথে এক লোকের দেখা হয়েছে, আমি আজরাইল। আমি তোমাকে নেওয়ার জন্য আসি নাই,
আপনারা খুব আশ্চর্য হয়েছেন আজরাইলের আপনার সাথে আজকেও 5 বার আজরাইলের দেখা হয়েছে আপনার খবর নেই আমার কথা না নবীজি বলছেন ইয়াকিহু আলাল বাব খামসা মাররাত প্রত্যেকটা মানুষের দরজায় দৈনিক 5 বার এসে আজরাইল লৌহে মাহফুজের ছবির সাথে আপনার ছবি মিলাইয়া দেয় চাইমতি তো দেখা হয়েছে বলে এবার কর ঠিক আছে নেওয়ার জন্য আসেন না বললেন না তো যাক দেখা হয়েছে যখন একটা কথা যে কি আমার 2 বছর আগে একটা সংবাদ দিয়েবেন 2 বছর আগে ঠিক আছে 2 বছর আগে তোমাকে সংবাদ দিয়ে আসবো আজরাইলের সাথে এই চুক্তি করিয়া ডাইরেক্ট মদের দোকানে ডাইরেক্ট আড্ডাখানায় চলে গেছে আর মনে মনে অপেক্ষায় আজরাইল যেদিন বলবে আর 2 বছর বাকি আছে তওবা হইয়া মসজিদে যাবো আর বাড়ি থাকবে হঠাৎ করে একদিন আজরাইল সামনে খাড়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কে আপনি আমি আজরাইল ও আর 2 বছর তাই না কই 1 মিনিটও নাই লম্বা আজরাইল কি মানুষকে ধোঁকা দেয় ও কেন ধোঁকা দেয় কিভাবে ধোঁকা দিল আপনি ধোঁকা দিচ্ছেন না আপনি আমাকে বলেন নাই 2 বছর আগে সংবাদ দিয়ে আসবেন হ্যাঁ বলছি তো সে সংবাদ না দিয়েই এখন কনফার্ম নেই কয় আমি সংবাদ দিয়েছি কোথায় আমার সাথে যে সময় তোমার দেখা হয়েছিল চুলদারি কেমন ছিল কালো এখন সাদা সংবাদ দেই নাই ঘুমাই গেছেন নাকি আমার সাথে যে সময় তোমার দেখা হয়েছিল এই সময় তোমার মুখের মধ্যে দাঁত কয়টা ছিল 32টা এখন কয়টা আছে 16টা আছে 16টা নেই সংবাদ দেই নাই না বুঝলেন কি করবে সংবাদ যদি বুঝো না তোমার সাথে আমার কথা সংবাদ দিয়ে যান সংবাদ তো দিলাম ওই বুড়া দাড়ি সাদা হয়ে গেছে এখন সুদ ছাড়ো মিথ্যা ছাড়ো গেওয়ার ছাড়ো সন্ত্রাসী ছাড়ো যখন দেখিলা জিঙ্গা দাঁত পড়ে গেল এরপরে হলো না চুল দাড়ি সাদা হয়ে গেছে এখন আপনি দাড়ি রাখতে রাজি হল না মাজুর এখন ঠিক খেলা শ্বাস ভাগ হয়েছেন মাজুর এখন ঠিক না এখন অবস্থার পরিবর্তন করবেন না ঘুমাই গেছেন নাকি এখন লক্ষ্য করেন এই অবস্থায় আমি তো বুঝি নাই না বুঝলাম তখন মাথাটা হয় কয় চুক্তি কেন করছিলাম এখন ঠিক না চুক্তি করে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে আমাদের মৃত্যুর তারিখ না জানা থাকার কারণে আমি আপনাদের কাছে জানতে চাই এই মাহফিলের ভিতরে মৃত্যু হওয়ার সম্ভাবনা আসেনি বিশেষ হয় আজকের রাতটা পার নাও হতে পারে এর ভিতরে এলান হয়ে যেতে পারে ফজরের নামাজে যে নসরুদ্দিন সব দুনিয়াতে নাই হতে পারে না হইতেছে না সকালে আছে বিকালে নাই বিকালে আছে সকালে নাই আল্লাহ নবী বলেন উম্মতেরা রে আমি নবী আমার গায়ে হাত দিতে গেলে আজরাইল অনুমতি নিয়ে হাত দিতে হবে এটা আমাদের নবীর সম্মান আর কোন নবীর বেলায়ও অনুমতি দিবেন হাত দিতাম আমাদের নবীকে
আল্লাহর অনুমতি নিতে হবে। কিন্তু এরপরেও নবীজি বলেন, নামাজে সালাম ফিরাবার জন্য মাথা ঘোরাইলাম, আবার সালাম ফিরাবার জন্য মাথা ঘোরাতে পারবো, এতটুকু সময় আমি নবী বিশ্বাস করি না। যদি মন থেকে বলে থাকেন আজকে আমার মরণ হতে পারে, এমনও হতে পারে আগামী দিনে এই সময় আমি কবরের বাসিন্দা হব, যেরকম ঠিক কিনা, এমনও হতে পারে আমার খবর নাই, আমার কাগজের কাপড় দোকানে জমা হয়ে গেছে, কাপড়ের কাপড় এসে গেছে। মান কেন নির্ধারণ করলেন না, কেন জানালেন না, গোপন রেখে দিলেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 24 ঘন্টা মৃত্যুর জন্য যাতে প্রস্তুত থাকতে পারি, এই কারণে মহান আল্লাহ আমাদের মরণের তারিখ জানাইয়া দেয় নাই। আজকে যদি মরণ হয়, আমি আপনাদের কাছে জানতে চাই, নামাজ কি আজকের থেকে পড়ার দরকার? জি না, বুঝে আজকে তো হতেই না, এখন থেকে, মানে এখন থেকে পড়ার দরকার, মাদুর এখন থেকে না। আমার মরণ না আজকে যদি হয়, আমি তো এখন থেকে নামাজি হওয়ার দরকার। আর বুঝে রেখা সোজা হয়ে যাও, আর নিলে সোজা করা হবে, মাঝে এখন ঠিক কিনা? আপনি আমার মতো কত জানেন, আপনি আমার মতো কত সাহসী, আপনি আমাদের চাইতে কত ক্ষমতাবান পৃথিবীর থেকে বিদায় হয়েছেন, থাকতে পারেন নাই, আপনিও থাকতে পারবেন না। কওমে আদ, কওমে সামুদের যুগের লোকেরা এক একটা লোকের হায়াত হইতো 300 বৎসরে বাড়ি হইত। ঘুমে গেছে কয় বছর? বাড়ি হইতে 300 বছর। অহন বুঝেন হায়াত কত। আমরা বাড়ি কয় বছরে জানিনি, 15 বছর। কয় বছর? কোন আলামত দেখা যাক আর না যাক, 15 বছর বয়স হইলে এমন খাসো বাচ্চা হইল বারেক। আর যদি এর আগে আলামত দেখা যায় সেটা ভিন্ন। কিন্তু উম্মতে মুহাম্মদীর 15 বছর বয়স হইলে বালিক কমপ্লিট, বালিক কমপ্লিট। তাই এখন লক্ষ্য করেন, বালিক যদি কমপ্লিট 15 বছরে হয়, আর ওই যুগে 300 বছরে বাড়ি উঠে। কত বছর? এক একটা লোক ছিল, মোবাইল টাওয়ার আছে না, টাওয়ারের মতো আসতে কই বেটা। আল্লাহ কোরআনে বলছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ إرم ذات العماد إرم ذات العماد। ইমাদ মানে স্তম্ভ। এর ব্যাখ্যায় মুফাসসির কেরাম দুইটা অর্থ লিখেছেন। একটা অর্থ হইল ওই যুগের মানুষ ছিল ইমাদ, টাওয়ারের মতো লম্বা। আরেকটা ব্যাখ্যা হইল কওমে আদ সর্বপ্রথম উঁচা উঁচা বিল্ডিং বানায়, হাতরের হয়ে হাতর রেখে উঁচা টাওয়ার তারাই বানিয়েছিল। তাহলে মানুষগুলো একটা টাওয়ার ছিল, তারাও তো আজকে পৃথিবীতে নেই। আর তো ধরে বলে নমরুদ আছে, ফিরআউন, সাদ্দাত, এত সুন্দর বাড়ি বানায় আজকে নাই।
জহিরুল ইসলাম বাংলাদেশের বড় ধনী নাই, 8,000 এখন বাংলাদেশের বঙ্গবন্ধু নাই, জিয়াউর রহমান নাই, ইয়াসার সব থাকবেন না, আপনিও থাকবেন না, আমিও না। কবি বলেন আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেকজন, এখন থেকে আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেকজন, তারাও গেছে আমিও যাব, থাকবো না কেউ বেশিক্ষণ। তবে ইয়াদ রাখেন একজন মন্ত্রী এমপি বাংলাদেশের সবচেয়ে বড় ধনী, আর রাস্তার ফুটপাতের একটা ফকির ভিক্ষুক, যার বাড়ি নাই, ঘর নাই, খেতা নাই, বালিশ নাই, জামিন থাকবে দূরের কথা। সেই লোকটা মারা যাওয়ার পরে সেই বুঝেন নাই দুজন সেম কি তো বুঝছেন সমান। জহিরুল ইসলাম মারা গেল, কত সম্পদ নিজেই কেউ জানে না, কিন্তু তারও মৃত্যুর পরে 5.5 হাত কাপড়, 3.5 হাত কবর। রাস্তার যে ঘুমায় সেই ভিক্ষুক পাগল মারা গেল, 5.5 হাত কাপড়, 3.5 হাত কবর, সমান। একটু উদাহরণ দিচ্ছেন বলবো না? অসুবিধা হচ্ছে সামনে, অসুবিধা আমার অসুবিধা নাই। মোটামুটি 30 বছরে আমার থেকে বেশি ওয়াজ কোনো বক্তাই বসে না, কারণ ডেলি 1 থেকে 7 24 ঘন্টা, অনেক দিন 30 বছর এক লাগা ডেলি 1 থেকে 7টা পর্যন্ত প্রোগ্রাম প্রতিদিনে। এখন যে অসুস্থ, এরপরও 3টা 4টা 2টা নিম্নে 2টা তার 30 বছরে যদি 3টা 4টা 5টা করে করে থাকি, কত ওয়াজ করছি। এখন আবার ওয়াজ করবো এই ধারণার ডাক্তাররাও বলে নাই, আমারও নাই, আমিও আশা করে দিয়েছিলাম। কারণ আমি যেই রোগে আক্রান্ত, এই রোগে আক্রান্ত হওয়ার পরে 3 বার থাইল্যান্ড টু আমেরিকা অপারেশন করার পরে আবার 80টা রেডিয়েশন থেরাপি, 10টা কেমোথেরাপি, একটা কেমোথেরাপির দাম বাংলাদেশের 15 লক্ষ টাকা, $17,000। এখন ইউরোপে দিয়া আর অপারেশন চার্জ একবারই মিশে গা 75,000, আরে 75 লক্ষ। তাহলে এখন এইগুলা কইরা এগুলা দেওয়ার পরে আবার ওয়াশ করবো উইলু আমেরিকার ডাক্তার ইহুদি 2 আঙ্গুল দেখা মারে, এই জায়গাটা দেশে খুব যাওয়ার আশ্চর্য। তুমি আবার ওয়াশ করো? আমার যারা চিকিৎসার দায়িত্বে ছিল হেরা নিয়ে ইউটিউব থেকে হেরে আমার ওয়াজ দেখায়, হ্যাঁ কয় বাংলা বুঝি না, কিন্তু কোরআনে যে টান আর তার যে বয়স এটা তো বুঝি। ঘুমে গেছেন নাকি? তো আমি ওয়াজ করবো, এটা আমার নিজেরই ধারণা ছিল না। এটা আপনাদের সকলের দোয়ায় আল্লাহ পাক আবার কথা বলার সুযোগ দিয়েছেন। এখন যদি আপনাদের অসুবিধা হয় আমি খুব তাড়াতাড়ি চলে যেতাম, অসুবিধা হইতেছে না আমাদের। তাহলে এবার বলেন, আপনি আমার আগে এই পৃথিবীতে অনেক ছিলেন, তারা নাই। আপনি যদি বিশ্বাস করেন আজকেই আপনার মৃত্যু হবে, তাহলে মৃত্যুর জন্য প্রস্তুত থাকার দরকার আসেনি? আরো ধরে এইভাবে অহংকার ভাবে আছে, এইভাবে নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, হালাল হারামের দাঁড়ি না, জায়গা দখল করার পরিকল্পনা, মুখে চিট করে মাঝে এখন যে কিনা অমুকে সাইজ করবো। তুমি যে কোন দিন সাইজ হবো এটা কর না। তুমি সাইজ করার আগে সাইড হয়ে দেবা,
আরো ধরে কান। এখন তাই যদি হয়, আপনি যদি বিশ্বাস করেন আজকেই মৃত্যু হবে, তাহলে সুরত পাল্টাবার দরকার আসেনি। আরো ধরে কান। নামাজ স্মরণ কি সুন্নাত না ফরজ? আরো ধরে রোজা রাখুন, হজ করুন, যাকাত দেওয়ান, মৃত্যুর জন্য প্রস্তুত থাকুন, ফরজ। দেখেন কি মৃত্যুর জন্য প্রস্তুত থাকাও ফরজ। কি কারণে আল্লাহ লুকে রাখছে, তুই প্রস্তুত হইবি না। মাথা থাকবি কেন? এটা আমার বাপে সুফি দিছেন কেন? দাড়ি কেন রাখছেন? কি দরকার? পাঞ্জাবি কেন হাসছেন? ইস্তুরত কেন ধরছি? মৃত্যুর জন্য প্রস্তুত। আমার দিকে চাইলে যদি বুঝেই না প্রস্তুত না কি, তখন তো কি জায়গায় হাজার এখন ঠিক না। ইমানদার মুমিন আল্লাহ ওয়ালাদের কাছে আজরাইল এসে সালাম দেয়। কি দেয়? আরে জোরে আসসালামু আলাইকুম কইব আপনারা। শুধু আজরাইলের সালাম না, মুমিন ইমানদারের কাছে বলে আল্লাহর বান্দা বান্দি রে, মহান আল্লাহ তোমাকে সালাম দিয়েছেন। আল্লাহ বলছেন, বলবো আয়াত, কোরআন আয়াত বলবো। আল্লাহ বলে তাহিয়্যাতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম ওয়া আ'আদ্দা লাহুম আজরান কারীমা। আল্লাহ বলেন, যেদিন তোমাদের সাথে আমার দেখা হবে, ওই দিন বান্দা বান্দি আমি আল্লাহ তোমাদের সালাম দিব। সালাম মানে আসসালামু আলাইকুম বলবো। কোন দিন? যেই দিন দেখা হবে। এই দিন কোন দিন? এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরামরা লিখেছেন তিনটা টাইম। কয়টা? এর মধ্যে একটা হলো মৃত্যুর সময়। আল্লাহ বললেন, ফেরেশতারা রে, আমার বান্দারে সালাম দেয়, আমার বান্দির কানে আমি আল্লাহর সালাম পৌঁছাইয়া দাও। তখন ফেরেশতারা কি করে শোনেন কোরআনে, সালামু কওলাম মির রাব্বির রাহিম। রব্বে রহিমের পক্ষ থেকে তুমি সালাম গ্রহণ করো। আজরাইল বলে, বিলাল আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন। শুধু এতটুকু না, ও বিলাল, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আপনাকে বলার জন্য, মহান আল্লাহ আপনাকে ভালোবাসেন। আর শুধু এখন না, কে ভালোবাসেন? আরো দূরে গান। ভালোবাসা কি ভাই থেকে হতে কিছু লাগে? না লাগে না, এমনি ভালোবাসা। আল্লাহ আল্লাহকে আমরা ভালোবাসি। বর্তমান যুগের মুসলমানরা আল্লাহ ভালোবাসে না। এটা হেমন আছে, মসজিদও যায়, মন্দিরও যায়। বিশ্বাস পুরাটা ঠিক নাই। কোনখানটা করলে যে কাম হইব ওইটা ঠিক নাই। ও আজও আয়ে গানও যায়, উনিশও যায়, বেড়াবিন আছে, এই গানও যায়। মাশাআল্লাহ, এই গানও হেন আছে। এই জন্য আমরা মাইর খাই।
সত্যিকার মুসলমান যারা ছিল, যাদেরকে আল্লাহ ভালোবেসেছেন, তারা সংখ্যায় কম ছিল, কিন্তু কোন কাফের তাদেরকে নির্যাতন করতে পারে নাই। আল্লাহ ভালোবাসা হইতে গেলে কিছু কোয়ালিটি লাগে। হযরত বিলালকে ভালোবাসবে না, কাফেররা ব্যবসাঘাত করে মারে। উমাইয়া ইবনে খালফের গোলাম ব্যবসাঘাতের কারণে চামড়া ফেটে কালো বিলাল রক্তে লাল, কিন্তু যত জোরে এরা মারে উনি তত জোরে চিৎকার দিয়া কয় আল্লাহু আহাদ, আল্লাহু আল্লাহ কজন, যারা মারে হেরা কজন কর, হেরা 33 কোটি। কোথা তো একজন না, লাখ উজ্জা মানা, লাখ উজ্জা কি মানা, তুবল এইভাবে হেদের 33 কোটি দেবতা। আর বিলাল হয় আল্লাহু আল্লাহ কত। আচ্ছা, সব যদি এখানে নৌকা হয় আর একটা যদি দানের ছাড়া হয়, এটার দইটা যদি হিজা শুরু করে, হ্যাঁ যদি কয় মাই খাওয়া দানের ছাড়া, হিজা কম দিব না বেশি দিব। আবার যদি সব ধানের ছাড়া হয়, একটা নৌকা হয়, হের দইটা শুরু করছে মাই খাই, আবার নৌকা ফিজা কম দিব না বেশি দিব। হযরত বিলাল কয় আল্লাহু আহাদ, সব কয় বহু, আর হে কয় উনি কয় একা। এখন এরা আরো দূরে পারে। হযরত আবু বকর সিদ্দিক কাছে দিয়া যায়, দেখে বিলাল, কালো বিলাল রক্তে লাল। রে বিলাল, এক মুমিনের নির্যাতন দেখলে সহ্য করতে পারেন না, আর তো দূরে কম। কিন্তু বিলাল রে, আমি তোমার সাহায্য করতে পারি না। কেন? তুমি উমাইয়ার গোলাম। গোলাম রে মনিবে মারবে, আমি কেমনে বাধা দিই? তবে একটা পরামর্শ দেই বিলাল, আল্লাহু আহাদ আসতে কইবি। আমাদের আল্লাহ এমন আল্লাহ, আসতে বললেও তিনি শোনেন না, শোনেন না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ওগো নবীজি, আল্লাহ দূরে না কাছে? যদি দূরে হয়েছিল আল্লাহ আদুর কাছে, আল্লাহ জবাবে বলেন, বলে দেন আমি তোমাদের কাছে। কত কাছে? কাছে তো সভাপতি সব আমার কাছে, কাছে না? ইহুদুর আমার, আপনারা দূরে নেই, কিন্তু এই তিনক কাছে কি একটা মানুষ? তাইলে কত লোক কাছে? আল্লাহ আরেক আয়াত নাযিল করে বলেন, وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ। তোমাদের সাবের চাইতো আমি আল্লাহ আরো নিকটে। বিলাল, জোরে বলার দরকার নাই, আস্তে আস্তে কর। হযরত বিলাল বলেন, ঠিক আছে। আর কোথাও
পরের দিন দেখা দেখে হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু অজ্ঞান হইবার আগ পর্যন্ত ওরা জোরে দিতে পারে, উনি তত জোরে করে আল্লাহু আহাদ। হে বিলাল, কালকে না করলাম, কাল করতাম না। পরের দিন দেখে বিলালকে তার পা গুলো উজের গলার সাথে রশি বেঁধে রাস্তা দিয়া টানা হচ্ছে। যতক্ষণ হুঁশ থাকে ততক্ষণ আল্লাহ। প্রতিদিন তুই আমার সাথে ওয়াদা করিস আর বলবি না, কিন্তু দেখা যায় ঠিকই তুই দূরে দূরে বল আর ওরা তোরে মারে। এত জোরে ওরা মারে, তুই আসতে কস না কেন? আমার সাথে ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করিস কেন? মায়ের খাইতে কি তোর ভালো লাগে নাকি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এতদিন আসল কথা বলি নাই, আজকে আসল কথা বলি। আপনি প্রধান সাহাবী, আপনি আমাদের মুরব্বী, মুরব্বীরা একটা কথা বললে অন্যদের জন্য নিয়ম হইল না পারলেও ডাইরেক্ট না করা, বলার চেষ্টা করবো। আপনার সাথে ওয়াদা করি বলবো না, মুরব্বীর কথা মানতে হয়। এক, দুই নম্বর হইল কোন হিতাকাঙ্ক্ষী যদি কোনো কথা বলে হিতাকাঙ্ক্ষীর কথাদের মূল্যায়ন করতে হয়, এই জন্য বলতে হয় আর বলবো না। কিন্তু কেন বলে জানি গো, ওই বেঈমান কাফেররা আমাকে যখন ব্যাট দিয়ে আঘাত করে আর আমি দূরে দূরে আল্লাহু আহাদ বলি, তখন এত মজা এত মধুর লাগে। ওই কাফেরদের নির্যাতনের কষ্ট আমি বিলাল ছাড় পাই না। এই অবস্থা যে আল্লাহর নাম উচ্চারণ করলে লক্ষ্য করুন, লক্ষ্য করেন হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু এমন বিলাল, বেঈমান কাফেররা নির্যাতন করলে আল্লাহর নাম যখন করলে যে নির্যাতন তার পায় না, ওনার অন্তরে আল্লাহর মহব্বত আসেনি না নাই? এই লোকটাকেও আল্লাহ ভালোবাসার দরকার আসেনি? আমরা তো সকল আমি বদরুল না সারে ভালোবাসা হেরে দইটা যখন ফিরা শুরু করছে দেখি কুদ্দুর ভালোবাসা, মায়ের খাইয়াও খায়, বদরুল আসা আগে অত এর লেগে আসেন না, কিন্তু মায়ের খাইয়া রক্তাক্ত হয় বদরুল, তখন কয় আমিও হেরে ভালোবাসি। মাজুর এখন ঠিক না? আল্লাহ বলেন বিলাল এত নির্যাতনের পরে আমার নাম উচ্চারণ করলে তার নির্যাতনের কষ্ট তার পায় না। বিলাল ও আজরাইল, মৃত্যুর সময় সংবাদটা পৌঁছাইয়া দাও, আমিও তাদের ভালোবাসি। তবে আজরাইল তবে এই কথা যদি আবার বলেন যে আল্লাহ যখন ভালোবাসে তাহলে আগামী বছর আইন দাঙ্গা, এটাও চলে। রেডি হন, নিয়ে যাবে। আপনি কি জানেন না মুসলমান যারা রেডি হওয়ার জন্য সময় দেওয়ার প্রয়োজন নেই? মুসলমান তাকে বলে যে মৃত্যুর জন্য প্রস্তুত থাকে। যে প্রস্তুত নাই সে তো মুসলমানই না, মৃত্যুর জন্য প্রস্তুত। ঠান্ডা লাগা। তবে আমিও করি কি একটা হাদিস তো নাই, কি হাদিস? আমার রাসূল বলছেন আল্লাহ যাকে ভালোবাসেন মৃত্যুর সময় সে যদি কোনো দরখাস্ত পূরণ মানে পেশ করে, তার দরখাস্ত পূরণ না হওয়া পর্যন্ত আজরাইল তার গায়ে হাত দেয় না।
রসুলের এই হাদিস তোমার শোনাই দিলাম, আমি দরখাস্ত করব, এই দরখাস্ত পুরা না হওয়া পর্যন্ত আর দিও না। দরখাস্তটা কি? আমার ছেলে মেয়েকে এক নজর দেখবো, সম্পত্তিটা বন্টন করে দিয়ে চাবি টাবি সব সন্দেহ দেব, ম্যানুফ্যাক্চারি এইগুলা না। বুঝলি কি বুঝলে আমার দরখাস্ত, আমি এখন 4 রাকাত নামাজের নিয়ত বানবো, শেষ সজ্জায় না যাওয়া পর্যন্ত হাত দিও না। কেন? বেঈমান কাফেররা যখন মারত, আমি মনে করতাম আজকের এই নির্যাতন আমার জীবনের শেষ দিন। ঘুমাই গেছে না কেন? কথাই নাই। কাফেররা যখন মারে অজ্ঞান হয়ে যায়, তখন আমি মনে করতাম কি এই দিনটাই আমার আজকে মনে মনে খুব আনন্দিত। কাফেরদের নির্যাতনে ঈমানের জন্য মৃত্যুবরণ করলে এই মৃত্যুরে কি কয়? শহীদ। শাহাদাতের মরণ সকল মরণের চাইতে শ্রেষ্ঠ মরণ। শহীদ হয়ে মরলে মৃত্যু যন্ত্রণা ফিজিক্যাল কামড়ের চাইতে বড় হয় না। শহীদের মরণ যদি হয়, কবরে মুনকার নাকির আসে না। এদের জিগাইব মার রাব্বুকা, এবার যদি উল্টা জিগায় রাব্বুকা কি খাইয়ে দেই, যে রবের জন্য জীবন দিলাম তুমি জিগাও রাব্বুকা। মানুষ এখন দেখি না। এই জন্য জালালউদ্দিন সুয়ুতি লেখছেন ওনার কিতাবে, 4 দলের কবরে মুনকার নাকির যায় না। কদা নবী, সিদ্দিকিন, সুহাদা, সালেহিন। ये की जगह वो नबी है हमारा रब का भाई हमारे रब को बोले देखें বিরাট রাদিয়াল্লাহু আনহু বলেন, আজরাইল আমার আকাঙ্ক্ষা ছিল আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে মরব। শহীদের কবরে আযাব হয় না, সকলের রূহু বরজখে থাকে, শহীদের রূহু বরজখে থাকে না। আল্লাহর নবী বলেন, শহীদের রূহু সবুজ পাখির মতো একটা বস্তু বানাইয়া ওর ভিতরে খুবজা তুয়ুরিন, হাদিসের মধ্যে আসছে এই রূহটাকে সবুজ পাখির মতো যে একটা বাস্ক বানিয়েছে, ইদার মধ্যে ছেড়ে দেয় আর হুকুম দেয় জান্নাতের গাছের ডালে ডালে বসে জান্নাতের নিয়ামত খেয়ে বিকাল বেলায় মহান আল্লাহর আরশের নিচে শহীদরা বিশ্রাম নেয়। আমার ইচ্ছা ছিল আমার মরণ হবে শাহাদাতের মরণ, কিন্তু কপালে তো আমরা বুঝো নাই, এই জন্য মরছি না। এখন আপনি এসেছেন বুঝলাম, তো এখন যাইছেন আর তো শাহাদাতের সুযোগ নাই। এখন আমি 4 রাকাত নামাজের নিয়ত বানবো। প্রথম রাকাতে আমার গায়ে হাত দিয়েন না, দ্বিতীয় রাকাতে দিয়েন না, তৃতীয় রাকাতে দিয়েন না, চতুর্থ রাকাতের প্রথম সেজদায় দিয়েন না। শেষ সেজদায় যখন পড়ব আমি আর উঠব না রুহু বের না করা পর্যন্ত। কারণ হাদিসে কুদসির মধ্যে এসেছে, বান্দা যখন সেজদা যায় দেখতে দেখা যায় কাল ফেলে যায়, দেখতে দেখা যায় মাটিতে যায়, দেখতে দেখা যায় ফ্লোরের উপরে যায়, কিন্তু হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, না রে বান্দা বান্দি, তুমি আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দাও।
আল্লাহ অবস্থায় যদি মরি, কিয়ামতের দিন যখন আমার আমলনামা উল্টাবে, আল্লাহ তখন দেখবে আমলনামায় তো আমার মৃত্যুর অবস্থাটা উঠবে। তখন দেখা যাবে আমি বিলাল গোলাম, আল্লাহ আমার মনি তার পায়ের সামনে পড়ে আছি। এই দৃশ্য যখন দেখবে, আল্লাহকে যেন দেখাইতে পারি আমি বিলাল আমার মহান আল্লাহর গোলাম ছিলাম। আল্লাহ ডাকতে বলেন, আজরাইল বিলালের দরখাস্ত মঞ্জুর। সাজদারত অবস্থায় পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে। মৃত্যুর জন্য প্রস্তুত থাকা। আরো জোরে আজকের ওয়াজ যদি বুঝে থাকেন, মৃত্যু হবেই, রেহাই নাই, আর মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। আর না হয় যন্ত্রণা কারে কয় বুঝবেন। আরো জোরে এখন বলতে পারেন, মরণটা হবে কেন? আল্লাহ হারে না ওরা আজীবনের জন্য দিয়ে দিতে। হ্যাঁ, এটাই যদি করেন তাহলে পৃথিবী তো শেষ হয়ে যাবে, চলবে না। এমন লোক নাই যার হাতে শক্তি, যার হাতে ক্ষমতা, এ যা ইচ্ছা তা করে, প্রতিবাদ ইচ্ছা থাকলে করা যায় না। আর শুধু রেখা থানাত গিয়ে বিচার দিলে পুলিশ এবার যায় না, তো সব কেন যায় না। কার সম্বন্ধে কে দিছ? অমুক বলে 1000 বার সালাম সালাম। এখন ঠিক না, ডিসি সাহেবের নারায়ণগঞ্জ ডিসি সাহেবের কাছে কইল 1000 বার সালাম, আসতাম না আসতাম না। কেন? রাজির জোর বেশি। শুধু এখন এখন এই মেয়ের বিশ্বাসটা হয়তো করে এর বিচার করতে পারে। এটা করতে গেলে মরণ লাগবে। এখন ওইখানে গিয়ে বলতে পারবে না আমার পক্ষে বিচার না হলে লাঠি। পারবে তো এখানে? পারবে? ওই দিন বুঝবো ওয়ান সংস্কৃতি ফিদা কালে কয় কত কাজ। গঙ্গা আজকে বেরিয়ে আরো কীর্তি শেষ করে হয়। বাংলাদেশে সব খেদাই দিছ, বেরিয়ে জব দেয়, বাংলাদেশে চাউল নেই। আসলে এই চাউল আনালেও ঠিক হয়ে যাবে, এটা গান গোহালায় দেওয়া আছে। দরকার আমরা এক তো কম খাবো, তো মিয়ানমারের চাউলের দরকার নাই। আর দুজনে কম মিয়ানমারের চাউলের সাথে বর্মার চাউলের সাথে আমার মুসলমানের রক্ত বেশি আছে। যেরকম দেখছে না, বাংলার সমস্ত পণ্য মুসলমান বর্জন করা দরকার। না ডরে গেছেন কমে জানাবে লক্ষ্য করে বদলা গেল মনে লেগে একটা 2 নম্বর হইল। আপনারা যারা নামাজ পড়ছেন, রোজা রাখছেন, খাইছেন তো কিছু ঘুমাই আছেন কিছু হয়েছে? 1 মাস রোজা রাখার পরে কি 1 কোটি টাকা হয়েছেন? বউ পাইছেন সুন্দর একটা, সুন্দর বউ দিলাম, ইমাম সাহেব দিয়ে দিয়েছেন, ঠিক কি হয়েছেন রোজা রেখা? বলে হ্যাঁ সব জমা আছে। তা আল্লাহ এখানে দেন না কেন? ওই এখানে দিলে ভোগ করার টাইমও নাই, স্বাস্থ্যও নাই। অনেকের সম্পদ আছে, খাইতে না। বাংলাদেশের শিল্পবতী শ্রেষ্ঠ 10 জন সেরা ধনীর একজন, নাম বলবো না, ছিনে ফেলবেন, কিন্তু ওনার ফেলে যাও ছাড়া কিচ্ছু অজমায় না। দন আছে, খাইতে না, ঘুমাই গেছে। এখন আপনাকে যদি আল্লাহ রোজা রাখার কারণে 1 কোটি টাকা দেয়, আপনি ব্যাংকে তো একসাথে তা খেতে পারবেন না, তো ব্যাংকে রাখবেন। 5 লাখ খাইছেন পরে আজরাইলে একারা, তাইলে আপনার দন খাইব লুকে,
আর আপনার দেহেরও খাইব ফুকে। ঠিক না? দল খাইব লুকে আর শরীর খাইব কবরে ফুকে। আচ্ছা, দুই নম্বর হইল সুন্দরী হুল করে দিছে না, রোজা রাখছি না, হুল করে আপনি গেছেন মহিলা হুল ফুল রেখেছে দুনিয়া নজর এখন। ঠিক না? হুল ফুলি কই বলে গড়ে, হুল ফুলি জামাই কই কবর। তাই আল্লাহ বলে وَإِنَّمَا تُوَفَّوْنَ أُجُورَكُمْ يَوْمَ الْقِيَامَةِ তোমাদের পরিপূর্ণ বদলা দেওয়ার জন্য আমি কিন্তু মরণ দেব। রোজা রাখছি না, এই নাও, স্বাস্থ্যের আর ত্রুটি নেই, ডায়াবেটিস নেই, হার্টের সমস্যা নাই, পেটের হজমের সমস্যা নাই, জিহ্বার মজার মধ্যে কোনো সমস্যা নাই। ডায়াবেটিস থাকবে দূরের কথা, ডায়াবেটিসের বাংলা হলো বহুমূত্র। জান্নাতে গেলে বহুমূত্র থাকবে দূরের কথা, মুতই নাই, মুতই নাই। আর শুধু ইচ্ছা মতো খাও, ওই দিলাম রোজার ফল, নামাজের ফল, জাকাতের ফল, দান খয়রাতের ফল, নফল নামাজের ফল খাইতা। আল্লাহ হাজরাইল খাইতো না, ঠিক না? হ্যাঁ, রোজা রাখছে না, ডেলের বেলা খাও। আর কি তো হয়েছে তা খাইলে আল্লাহ যদি এর শাস্তির সাথে সাথে দিতেন, হাস্যবাড়ি রোজা রাখেন না কেন, হাস্যের মধ্যে মাত্র 50টা দিছে মরেছে, বাকি 450 দিব বই। এর লেগে এই রোজা রাখছে না, নামাজ পড়ছে না, জেলের বেলা খাইছে, সুদ খাইছে, ঘুষ খাইছে, এদের জাহান্নামে দিয়া মরণ নাই, ফিট পাতা খালি বাইরাও আর মরতা এখন। ঠিক কিনা? ইদার কারণে আল্লাহ গুনাহগার তার প্রতিদান হওয়ার জন্য, নেককারও তার প্রতিদান হওয়ার জন্য মৃত্যুর দরকার। বুঝছেন কথা? আচ্ছা, এবার আসেন, বাইর করতে কিছু যন্ত্রণা হইব। এতক্ষণ বুঝাইছি কিনা মৃত্যু, এখন কি আমি শুধু কেউ রেহাই নাই, কেউ। আজরাইল নিজের মনের করার সময় এত দূরে চিৎকার দিবে, কিতাবে লেখছেন ওই সময় পৃথিবীতে যদি মানুষ থাকতো, আজরাইলের চিৎকারের কারণে কলিজা বেজে যাইত। আজরাইলের সিল্লির কারণে সব কলিজা মৃত্যু যন্ত্রণা। নবীরা পর্যন্ত রেহাই নাই। শুধু রেখা ঈসা আলাইহিস সালামকে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবে লেখেন, এক লোক কইল আপনি নবী, রাহা তো পুরান কোন মুর্দা জিন্দা হয়ে কইবনি আপনি নবী, কবে বলবে? তো দেখেন ঈসা আলাইহিস সালাম এক পুরাতন কবরস্থান দেখে বললেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে ওঠো। কার হুকুমে? আর শুধু রেখা, কারণ মুর্দা জিন্দা করার ক্ষমতা কার? আব্দুল কাদের জিলানী না আল্লাহ? আর শুধু রেখা, আমরা দেশে অনেক আছে দাবি করে আহলে সুন্নাত ওয়াল জামাত, কিন্তু আকীদা হইল শয়তানের। আর শুধু রেখা, মুর্দা জিন্দা করার ক্ষমতা কোনো পীর আউলিয়ার নয়, সম্পূর্ণ কার? এই জন্য নবী হইয়াও কয় কার হুকুমে জিন্দা? তো এমনি কবর থেকে আল্লাহ মাঝে সহায় দিছে, আপনি কে? ওমা ইসমুকা, আপনার নাম কি? উনি জবাব দেয় আমার নাম আনা সাম আলাইহিস সালাম, আমার পরিচয় আনা সাম ইবনে নূহ, আমি নূহ নবীর ছেলে, আমিও নবী।
সুবহানাল্লাহ বলবেন না? না কথা তো ঠিক মতো বুঝছেন। আমি নবী কিনা? আমি সাক্ষী দিতেছি আপনার শ্রেষ্ঠ নবীদের মধ্যে একজন। ঈসা জিজ্ঞায় আপনি কি থাকবেন না কবরে যাবেন? আবার যদি থাকেন তো করুন, থেকে যান, বেড়ে যান। উনি কোন দুনিয়ার যে হালত, এর থেকে কবরই বালা। কিন্তু কিন্তু আমি যে আবার জানু, এই যে জিতা হইলাম আজ ঘুমাই গেছেন, আজরাইল আইব আমার রুহ নেওয়ার জন্য। যদি আজরাইল আসে আমি যেতাম না। ঈসা আলাইহিস সালাম বলেন, ও আল্লাহর পয়গম্বর, আপনি নবী হইয়া আজরাইলকে এত ভয় পান কেন? হযরত সাহেব আলাইহিস সালাম বলেন, ও ভাই ঈসা, আপনি কি বুঝবেন? আজরাইলের সাথে তো দেখা হইছে না। আজ থেকে 4000 বছর আগে আমার রূহ বের করা হয়েছিল। আজ পর্যন্ত মরণের যন্ত্রণা আমি পয়গম্বর বলতে পারি নাই। ঈসা বলেন, না, মরণের যন্ত্রণা একবারই হয়, দুইবার না। এখন জানতে বলে যন্ত্রণা ছাড়া করতে হইলে খবর জায়গা। আমাদের নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, ওনাকে আম্মাজান আয়েশা প্রশ্ন করেন, হুজুর, মুমিন ইমানদার আল্লাহওয়ালা তাদের কি যন্ত্রণা হবে? হবে। আম্মাজান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মুমিন ইমানদারের যদি যন্ত্রণা হয় তাহলে মুমিনের ইজ্জত হইল কোথায়? নজর এখন ঠিক না। এখন অভিযান চালাইয়া দিছে আর্মির হাতে, আর্মি অভিযান চালাইছে দুর্নীতি দমন করে লেখা অভিযান, শীর্ণ অভিযান। অভিযান চালাইছে গিয়া ভালো মন্দ সবরে পিঠা শুরু করে দিছে। তো ওই ভাড়া থেকে লাভগুলো পিঠা এখন ঠিক না, এরকম তো হবে না। আর দইলে যদি সবরে পিঠা শুরু করে তো মুমিনের আর ইজ্জত হইল কোথায়? রাসূল বলেন, আয়েশা, মুমিনের যন্ত্রণা হবে কিন্তু মুমিনের যন্ত্রণা থাকবে না, আনন্দের পরিবর্তন হয়ে যাবে। ইজাবত থাকবে। মুমিনের যন্ত্রণা হবে কিন্তু যন্ত্রণার মাঝখানেও সে আনন্দ উল্লাস করবে। নবীজি এই কথা বলার পরেও আমার ভিতরে ভিতরে ধারণা, মুমিন ইমানদার আল্লাহ ওয়ালাদের যন্ত্রণা হইল, বিশ্ব নবীর হবে না, বিশ্ব নবীর হবে না। কারণ তিনি বিশ্ব নবী, আল্লাহর পরে যার সম্মান ওনার হবে না। উম্মতে মুহাম্মাদিরা রে শোনো, যেদিন রাসূল পৃথিবীর থেকে বিদায় হয়ে যায় ওই দিন আমি কাছে আমার ঘরে তিনি ইন্তেকাল করেছেন। আমি তাকায়া দেখি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আমি মাথার মধ্যে পট্টি দিয়া, রাসূলের মাথা মোবারকে ব্যথা, সিনাতে ব্যথা। কেন ব্যথা? ব্যাখ্যা দেওয়ার টাইম আমার নাই। কেন ব্যথা হয়েছিল? আল্লাহর রাসূলকে আল্লাহ পাক শাহাদাতের মর্যাদা দেওয়ার জন্য নবীজির বুকে ব্যথা দিয়েছেন। কোন লোক যদি বুক ব্যথা, পিঠ ব্যথায় মারা যায়, শাহাদাতের সওয়াব তারে দেওয়া হবে। নবীজির বুকে ব্যথা কেন হইল? ইহুদিরা আল্লাহর নবীকে বিষ খাওয়িয়েছিল মেরে ফেলার জন্য। আল্লাহ বিষের ক্রিয়া বন্ধ করে দিয়েছিলেন। সাথে সাহাবী মরে গেলেন, তিনি শহীদ হয়ে গেলেন, ইন্তেকাল করলেন। আল্লাহর নবী গোশত মুখে দিয়ে চাবায়, কিন্তু গোশত নরম হয় না, গিলতে হয় না। হঠাৎ করে দেখে গোশতের ভিতর থেকে আওয়াজ আসতেছে, ও নবী ভিতরে নিয়েন না, ইহুদিরা আমার ভিতরে বিষ মিশাইয়া দিয়েছে।
এই যে রসুল গোস্তের টুকরা ফেলে দিলেন, রসুলের ক্রিয়া হইল না, কিন্তু মাঝে মাঝে বুকে ব্যথা উঠত। তখন রসুল বলতেন ওই ইহুদিরা যে বীজ খাওয়াইছে ব্যথা হয়। এই ব্যথাটা আল্লাহ পাক বিশ্ব নবীর ইন্তেকালের আগে বুকে উঠাইয়া দিলেন। এবং নবীজি বুকে ব্যথা কেন? নবীজি বলেন আল্লাহ একটা দরখাস্ত মঞ্জুর করবা। কি দরখাস্ত? ও গো আমার যে মন চায় শাহাদত, আমি মরণ শহীদের মরণ হইতো। কি মরণ? আসলে এখানে আয় আল্লাহ বুখারী হাদিস, বুখারীর হাদিস, আল্লাহ আমার মন হইতো শাহাদাত। আবার যদি তুমি সুম্মা উহিয়া সুম্মা উকতাল সুম্মা উহিয়া সুম্মা উকতাল, আল্লাহ আমার মরণ শহীদের মরণ হইতো চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও নবী শাহাদাত আপনার হবে না। এর কারণ আমি আল্লাহ কোন ঘোষণা দিয়েছি আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ আপনার পাহারাদার, আপনার ইবাদতকারী। আমি পাহারা দেওয়ার পরে যদি আবু জাহেল, আবুল আহাব, উতবা, সাইবা, ইহুদি খ্রিস্টানেরা আপনাকে মেরে ফেলে, নবী গো আমি আল্লাহর পাহারাদারি দুর্বল হয়ে যায়। আমি আল্লাহ হারা দিয়ে ফেলেছি আরে বেলায়, তবে আল্লাহ কোন কামে? এই জন্য আপনার শহীদ হবে না, শাহাদত নসিব হবে না। তবে দরখাস্ত যখন করছেন সবটা দিয়ে দিয়ে, ওই সবটা দেওয়ার জন্য বুকে ব্যথা, সব দেওয়ার জন্য আল্লাহ নবী ফাতিমা রাদিয়াল্লাহু আনহার কাছে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে, মুসলিম শরীফের হাদিস, নবী আজাদ করে বলেন ফাতিমা গো কে যেন সালাম দেয়, অনুমতি চাই লোকটাকে দেয়, বুকে ব্যথা, মাথা ব্যথা, উলাইতে পারি না, তুমি একটু লোকটা দেখে দাও। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা দরজার দিকে তাকাইলেন, কিছুই দেখার কথা নয়, কিন্তু আল্লাহ বলেন আজরাইল রে প্রকাশ হয়ে যাও, ফাতিমা যদি তোমারে না দেখে আমার নবীর কথাটা মিথ্যা হয়ে যাবে। নবী যখন কয়, আমরা অনেক সময় আমাদের আত্মীয় স্বজন মৃত্যুর সময় থাকলে কয় কেদারে এই যে গড়ের এই তীরের মধ্যে বই গেছিল কেদা, আমরা না 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 কেউ নাই, এটা আপনি আবুল তাবুল দেখতেছে। এখন রসুল কেছে দেখো কেনা দাদা সালাম দেয়, এখন যদি কয় নাই তো তোমার দিয়ে আব্বা কেউ নাই, এটা আপনি ঠিক না? তাই আল্লাহ কয় আজরাইল তুমি দেখা দাও, প্রকাশ হও। আজরাইল দেখা গেছে, না মদিনার না মক্কার না, এমন সুরত মানুষ হইতে পারে না বাবা। পাঁচ জমিনে আসমান মাতার কাছে সমস্ত শরীর কালো, দুইটা চক্ষু অগ্নিকুণ্ডের মতো বড় জ্বলতেছে। মানুষ না, মক্কা মদিনার না। রসুল বহু কষ্টে মাথা উঠে দরজার দিকে তাকায়, ও হালা মালা